নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট ইয়ার FY ইউজি অর্থাৎ 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছো, তোমাদের এক্সাম কবে হবে, ফাইনাল এক্সাম কবে হবে, অ্যাসাইনমেন্ট কবে হবে এবং তোমাদের বই কবে দেবে, কোন কোন পদ্ধতিতে অ্যাসাইনমেন্ট হবে, কোশ্চেন প্যাটার্ন, সমস্ত কিছু আজকে আলোচনা করব। তাই এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আমি কি বলছি, কারণ এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, তোমরা অধীর আগ্রহে রয়েছো এবং এখন তোমাদের করণীয়টা কী সবথেকে গুরুত্বপূর্ণ। এতগুলো টাকা দিয়ে অ্যাডমিশন নিলে এখন তোমাদের করণীয়টা কী, কীভাবে কী পড়াশোনা করবে, সমস্ত গাইডলাইন আমি বলে দেবো। তাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত অ্যাসাইনমেন্টের সাপোর্ট অ্যান্ড গাইড, নোটস, সাজেশান প্রান্তিক গাইড থেকেই পেয়ে যাবে এবং অনলাইন ক্লাস, বাংলা এবং এডুকেশান অনলাইন ক্লাস, নোটস এবং নোটস হোম ডেলিভারি করা হয়। ক্লাসের ভিডিও রেকর্ডিং থাকে, ক্লাস মিস করলে কিন্তু সেই ভিডিও রেকর্ডিং থেকে দেখে নিতে পারবে, শুনে নিতে পারবে। তাই অবশ্যই তোমরা যোগাযোগ করবে, যারা ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও অবশ্যই যোগাযোগ করবে। বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ইকোনমিক্স, সোশিওলজি সমস্ত সাবজেক্টের নোটস, সাজেশান, অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে প্রান্তিক গাইডে। শীঘ্রই যোগাযোগ করবে। ক্লাস চলছে তোমাদের, তাই যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। আমি কিন্তু খুব স্বল্প পারিশ্রমিকে নোটস এবং ক্লাস প্রোভাইড করি। ভালো রেজাল্ট যদি করতে চাও, পাস যদি করতে চাও, প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আর বিশেষ করে আমি এটুকু বলবো, বিশেষ করে তোমাদের অর্থাৎ 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যারা, তাদের জন্য কোথাও না কোথাও কোনো না কোনো স্যারের কাছে হলেও আমি বলবো অ্যাডমিশন নিয়ে নেওয়া উচিত অনলাইন ক্লাসের জন্য। কারণ তোমাদের নতুন সিলেবাস, এই নতুন সিলেবাসে যদি পাস করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই আমি বলবো কোনো না কোনো টিচারের কাছে অ্যাডমিশন নিয়ে নেওয়া উচিত। কারণ তোমাদের সিস্টেম, রুলস অ্যান্ড রেগুলেশন সবই কিন্তু নতুন, সবই সিস্টেম, স্ট্রাকচার সবই চেঞ্জ হয়ে গিয়েছে এবং সিলেবাস তো অবশ্যই। তাই বলবো ঘরে বসে না থেকে যদি ইচ্ছে থাকে কোর্সটা কমপ্লিট করার এবং সমস্ত বিষয়ে পাস করে যাওয়ার, ভালো রেজাল্ট করার, তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের ক্লাস চলছে, বুকিং চলছে, শীঘ্রই যোগাযোগ করবে। তোমরা অ্যাডমিশন নিয়েছো 25-এ, 26 সাল হয়ে গেল এবং পরীক্ষা কবে হবে সেটাও তোমরা জানো না। ক্লাস তোমাদের হচ্ছে না কোথাও, যারা ক্লাস করতে চাও যোগাযোগ করবে। কিন্তু কলেজ থেকে কোনো ক্লাস চলছে না, ক্লাস সাধারণত দেয় না, এটা ইউনিভার্সিটির দায়িত্ব নয়, কারণ এটা হচ্ছে ডিস্ট্যান্স এডুকেশান। ডিস্ট্যান্স এডুকেশানে কলেজ ক্লাস দিতে বাধ্য নয়, ইউনিভার্সিটি ক্লাস দিতে বাধ্য নয়। তাই কিছু কিছু জায়গায় ক্লাস হয়, কিছু কিছু জায়গায় ক্লাস হয় না এবং তোমাদের বইও প্রোভাইড করে, এখনও বইও দেয়নি। এটা সব থেকে সমস্যার কারণ। আমি বলবো তোমরা এনরোলমেন্ট সার্টিফিকেটগুলো ডাউনলোড করো, করে প্রিন্ট আউট করে নাও, নিয়ে রেখে দাও। পরে আবার ওই এনরোলমেন্ট সার্টিফিকেটটার হার্ড কপি পেয়ে যাবে কলেজ থেকে, স্টাডি সেন্টার থেকে। সংশ্লিষ্ট কলেজ বা স্টাডি সেন্টারগুলো থেকে তোমরা এনরোলমেন্ট সার্টিফিকেটের হার্ড কপি পেয়ে যাবে এবং এটা দেখালে বইগুলো তোমরা সংগ্রহ করতে পারবে, স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে। স্টাডি মেটেরিয়ালস কিন্তু এখনও আসেনি, আমি যতদূর জানি স্টাডি মেটেরিয়ালস প্রিন্ট হচ্ছে, দিয়ে দেবে। মার্চের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে, মার্চের মধ্যে বই দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মার্চের মধ্যে না দেয় তাহলে মনে জানবে সেই ভোটের পর, কারণ হচ্ছে এপ্রিল মাসে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে, মে মাসের দিকে ভোট হতে পারে এবং পরবর্তীকালে ভোটের পরে সরকার গঠন হবে, তাই একটা বিস্তর সময় লেগে যাবে। তাই যদি মার্চ মাসের মধ্যে বই দিয়ে দেয়, যেটা দেওয়ার সম্ভাবনা রয়েছে আমি যতদূর জানি, যদি না মার্চ মাসে দেয় তাহলে তোমাদের সেই ভোটের পরে। সবথেকে সমস্যা পড়বে তখন যদি ভোটের পরে দেয়, কারণ তোমাদের ফাইনাল এক্সাম হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসের দিকে। ফেব্রুয়ারি মাসটাকেই ধরো, ফেব্রুয়ারি মাসের 2027 সালে তোমাদের ফাইনাল এক্সাম হবে। আর যদি ভোটের পরেও তাহলে বই দেয় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। তাই আমি বলবো তোমরা কিন্তু ঘরে বসে না থেকে ক্লাসটা শুরু করো। যদি আমার কাছে যাও ক্লাস করতে পারো, কোথাও না কোথাও, যে কোনো টিচারের কাছে হোক, কারণ তোমরা স্টুডেন্ট, তোমাদের যেখানে মনে হবে, পছন্দ হবে সেখানেই অ্যাডমিশন নিও। কিন্তু আমি বলবো কোথাও না কোথাও অ্যাডমিশন হয়ে যাওয়া, অন্তত ক্লাসগুলো পেলে তোমাদের কাছে কনসেপ্টটা থাকবে, সিলেবাস সম্পর্কে জানবে, সিলেবাসের টপিকসগুলো সম্পর্কে কনসেপ্ট থাকবে এবং আমাদের যেমন হয় যে ক্লাস অনুযায়ী নোটসগুলো দেওয়া হচ্ছে আপাতত। কারণ নোটস এখনও দেওয়া শুরু করিনি, এই জন্য ইউনিভার্সিটি কিন্তু এখনও কোশ্চেন প্যাটার্নটা বলেনি। ইউনিভার্সিটি এখনও কোশ্চেন প্যাটার্ন কী হবে বলেনি। এবার অনেক জায়গা থেকে নোটস হয়তো দিচ্ছে, দিয়ে থাকতে পারে, সেটা তাদের দায়িত্ব, তাদের রেসপন্সিবিলিটি। কিন্তু ইউনিভার্সিটির গাইডলাইনে কোথাও এখনও পর্যন্ত কোশ্চেন প্যাটার্ন দেয়নি। তোমাদের কোনটার কেমন সিস্টেমে এক্সাম হবে, কেমন প্যাটার্নে কোশ্চেন হবে কিছুই বলেনি। কারণ আমার যতদূর মনে হচ্ছে কিছু কম্পালসারি পেপার রয়েছে, যেগুলো সিভ্যাক বা কম্পালসারি পেপার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু MCQ প্যাটার্নে হবে, যেটা রেগুলার ইউনিভার্সিটিতে হচ্ছে
4 ইয়ার্স কোর্সে এনপি বা সিসিএফে, সেটার ব্যাপারে নেতাজি কিন্তু এখনো পর্যন্ত কিছু ক্লিয়ার করেনি। আর অন্যান্য মেজর পেপারগুলো বা ডিএসসি পেপার যেগুলো রয়েছে, মেজর মাইনর ডিএসসি পেপার, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কোশ্চেন প্যাটার্ন বলেনি, কোনটা শর্ট কোশ্চেন থাকবে আর কোনটা শর্ট কোশ্চেন থাকবে না, বা 10 মার্কসের থাকবে না 15 মার্কসের থাকবে, সেগুলো এখন কিছুই বলেনি। তাই এই গোলক ধাঁধার মধ্যে তোমরা না থেকে তোমরা মোটামুটি কোনো টিচারের কাছে অ্যাডমিশন নাও, নিয়ে পড়াশোনা শুরু করে দাও, ক্লাস শুরু করে দাও। কারণ তোমাদের ফাইনাল এক্সাম কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে হবে। অ্যাসাইনমেন্ট হবে তোমাদের সাধারণত পূজার আগে, দুর্গা পূজার আগে, মানে 2026 সালে দুর্গা পূজার আগে তোমাদের অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার তোমাদের যেহেতু বই দিতে লেট করছে, স্টাডি মেটেরিয়ালস দিতে লেট করছে, সেক্ষেত্রে বড়জোর দুর্গা পূজার পরে হতে পারে। অ্যাসাইনমেন্টটা বড়জোর দুর্গা পূজার পরে হতে হবে, হতে পারে, সেটা পরে দেখা যাবে। কিন্তু ধরে রাখো অ্যাসাইনমেন্ট দুর্গাপূজার আগে। অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের নোটস সমস্ত কিছু আমরা হেল্প করি, যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। তবে তোমরা পড়াশোনা শুরু করো। তাহলে তোমরা এই সমস্ত ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে, দুশ্চিন্তা না করে, বই যখন দেবে তখন দেখা যাবে, ফাইনাল এক্সাম অ্যাসাইনমেন্ট যখন হবে তখন দেখা যাবে। এই আপডেটগুলো মোটামুটি জেনে রাখো, যখন হবে তখন আমরা দেখে যাবো, এবং আমি সমস্ত আপডেট দিয়ে দেবো, চিন্তা নেই। কিন্তু এই গোলক ধাঁধার মধ্যে না থেকে আমি বলবো তোমরা পড়াশোনা শুরু করে দাও, অল্প বিস্তর হলেও পড়াশোনা চালু রাখো। তবে হ্যাঁ, বই তোমরা পাবে অবশ্যই, স্টাডি মেটেরিয়ালস পাবে, অ্যাসাইনমেন্ট এক্সামও হবে, ফাইনাল এক্সামও হবে। আমি বলবো তোমরা এগুলো মাথা থেকে সরিয়ে রাখো, পড়াশোনা চালু রাখো। এখন তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা, অল্প অল্প হলেও তোমরা টপিক ইউনিটগুলো সম্পর্কে একটু ওয়াকিবহাল হও। আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তারা সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবে, এবং প্রান্তিক গাইড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে, গাইড পাবে এবং আপডেট নিউজগুলো পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।